হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে তোমাদের একটা ডাঁটার চটচটি করে দেখাবো। সেই চটচটিটা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন ডাঁটা। আর ডাঁটাও খুব সুন্দর লাগে খেতে, আর আমার সবচেয়ে ভালো লাগে ডাঁটা চটচটি। যখনই বাড়িতে ডাঁটা আসে আমি এইভাবে চটচটি করে ফেলি। আর দিয়ে দিলাম ডাঁটাগুলো কড়াইতে, কোনো তেল দেইনি। পেঁয়াজ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, রসুন থেতো করা দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম জিরা বাটা, লবণ পরিমাণ মতো আর হলুদ। এইভাবে এখন আমি এগুলোকে তেল দিয়ে মাখিয়ে নিব, ভালো করে নিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। আর এইভাবে যদি আপনারা ডাঁটা রান্না করেন না, খেতে অপূর্ব টেস্ট। আপনারা আর কোনোভাবে ডাঁটা খেতে চাইবেন না। আমি বলছি তা বলে না, একদমই বাস্তব এটা। যখনই বাড়িতে ডাঁটা আসবে এইভাবে করে খাবেন। আর যদি ডাঁটাটা মিষ্টি না হয় তাহলে খেতে তো আরও ভালো লাগবে না। তবে যখন ডাঁটা আপনার হয়ে যাবে সেদ্ধ, তখন একটু চিনি দিয়ে দিবেন। যেই ডাঁটা মিষ্টি হবে না ওই ডাঁটাতে একটু চিনি দিবেন, দেখবেন এর টেস্ট একদমই দ্বিগুণ বেড়ে যায়। আর আপনারা বলবেন আমার রান্নাঘরটা কেমন লাগছে। রান্নাঘরে একটু টুকটাক জিনিস কেনাকাটা করছি। আর দেখুন আমার ডাঁটাগুলো একটু আর সেদ্ধ হবে, যেহেতু এখানে জল দিয়েছি। যখন দেখবেন জলটা, তবে পেঁয়াজটা মাস্ট বন্ধুরা, যত আপনারা পেঁয়াজ দিবেন ডাঁটার মধ্যে তত ডাঁটাটা খেতে বেশি টেস্টি লাগবে। আর এইভাবে ডাঁটা চটচটি করে ফেলবেন, একদমই খেতে যে টেস্ট, যে আমি বলে বোঝাতে পারবো না। আর দেখুন আমার হালকা পরিমাণে একটু আছে, পেঁয়াজগুলো রসুনগুলো সব আমার গলে গেছে। আর আমি যখনই রান্না করি আমি বেশিরভাগ এইভাবে রান্না করার চেষ্টা করি, তারপরে কষে কষে সেটা নামিয়ে নিই। এর টেস্ট, এর ভিটামিন, এর কালার সবগুলো ঠিক থাকে। আপনারা যে কোনো সবজি যেভাবে আমি দেখালাম সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে যে রান্না করেন না, এর টেস্ট আপনারা কখনো ভুলতে পারবেন না। অন্য তেলে দিয়ে কোনো সবজি আর খেতে চাইবেন না। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা দেখবেন কেমন মিষ্টি খাবেন, তবে বেশি মিষ্টি দিবেন না, মানে যেন ডাঁটাটা মিষ্টি লাগে। ডাঁটা কিন্তু মিষ্টি না হলে ডাঁটা ভালো লাগে না। তাই যেই ডাঁটা মিষ্টি হবে না ওই ডাঁটাতে একটু চিনি দিয়ে দিবেন, দেখবেন ডাঁটাটা একদমই খেতে অপূর্ব লাগবে। আর আপনারা কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা, প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট করবেন, সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর তোমাদের মাঝে অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সামনে কুরবানি, তাই ভালোভাবে খাওয়া দাওয়া করবে, ঘোরাঘুরি করবে। আর দেখুন এখন আমি ডাঁটাটা একদমই চটচট করে নিব। দেখো একদমই ভাজা ভাজা করে নেবেন, কিন্তু যত আপনারা এখন লো মিডিয়ামে রাখবেন গ্যাসটাকে, আর খুব সুন্দর করে ভাজবেন। আর যত আপনারা ভাজা ভাজা করবেন, পোড়া পোড়া করবেন, পেঁয়াজটা তত টেস্টই কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর যদি আপনাদের বাড়িতে ভাজা মশলা, মানে যেটা জিরে, রসুন, জিরে আর ধনিয়া, পাঁচ ফোড়ন দিয়ে যেটা ভাজে পেস্ট করে নেন না, পাউডার করে নেন, সেই পাউডারটা যদি থাকে তাহলে একটু দিয়ে দিবেন, এর স্বাদ আরও বেড়ে যাবে। আর আমি এখন খুব সুন্দরভাবে সেটা কষাবো, কষাতে কষাতে আমার পেঁয়াজটাও খুব সুন্দরভাবে কষানো হবে। আর এই ডাঁটার চটচটিটা আর যদি আমের খাটা হয় না, তাহলে এর কোনো তুলনাই থাকে না। আর মেয়েদের তো সবচেয়ে প্রিয় খাবার ডাঁটা, আলু সিদ্ধ, এসব মেয়েরা খুব পছন্দ করে। আর বিশেষ করে আমি খুবই পছন্দ করি। আর যখনই আমার হাজব্যান্ড বাজারে যায় আমি চেষ্টা করি যেন ডাঁটা পায় খুঁজে। আর ডাঁটা যেহেতু সব সিজনে পাওয়া যায় না, যখনই বলি তুমি যদি ডাঁটা দেখো তো আমার জন্য নিয়ে আসবে, ওকে। আর দেখুন খুব আস্তে আস্তে করে এখন লো মিডিয়ামে আমি শুধু কষে নিচ্ছি। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলবে। যদি দেশ থেকে দেখো, দেশের বাইরে থেকে দেখো, কোন দেশ থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, কোন গ্রাম থেকে দেখছো, কাইন্ডলি একটু বলবে। আর তোমাদের নামগুলোও আমাকে বলবে, তাহলে আমার নামগুলো মনে থাকবে। দিয়ে দিলাম, এটা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলাটা দিলে সেন্টটা খুব ভালো লাগে, মাংসের মতো একটা সেন্ট আসে। আর আমার সঙ্গে থাকার জন্য, এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।
আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যেহেতু ওয়েদার খুব টেম্পারেচার বেড়ে গেছে, আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তাই সবাই সচেতনভাবে খাওয়া দাওয়া করবেন, ভালো থাকবেন, পরিবারের সঙ্গে হাসি খুশি থাকবেন। আর হ্যালো গাইস, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর এইভাবে এখন আমি ভালোভাবে কষাতেই থাকবো, মানে ভাজা ভাজা করে নেব। যেটা যত আপনারা ভাজবেন পেঁয়াজটা, তারপরে ডাঁটাটা যত ভাজা ভাজা লাগবে, লাল লাল হবে, তত খেতে কিন্তু টেস্টিটাও অপূর্ব হবে। আর বলো, তোমাদের প্ল্যান কী আছে ঈদের? কোথায় ঘুরতে যাচ্ছ সেটাও কমেন্টে আমাকে বলবে। আর কত সুন্দর কালার লাগছে, তাই না বন্ধুরা? আর এর সঙ্গে আছে আজকে রান্না ভাত, করলা ভাজা, ডাঁটা ভাজা, আর আম দিয়ে ডালের টক খাটা। আর এটা আম দিয়ে খাটাটা বেশি ভালো লাগে আমাকে খেতে, চটচটিটা। আর আমার তো মুখে জলেই এসে গেছে। দেখুন কত সুন্দর লাগছে না কালারটা। বাই বাই, ভালো থাকবেন।